এরকম ভালোবাসা যেন হয়, যেই ভালোবাসা হবে আল্লাহর কোরআনের জন্য, যেই ভালোবাসা হবে আল্লাহর জন্য, যেই ভালোবাসার মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানে দেখবো আমি বিপদে পড়েছি কিন্তু আমার ভাই জান্নাতে যাচ্ছে, আমি বলবো ভাই আজকে আপনি একা যেতে পারবেন না, আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ আমি একা যাব না, আমার ভাই আমাকে দুনিয়াতে ভালোবাসছে, আমার ভাইকে নিয়ে আমি যাবো। এই জন্য নবী বলেছেন কোন আলিমান ও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন হয় আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হও, আর নয়তো আলেম কি বলে তা ভালো করে শোনো, তা আমল করো। তাও যদি না পারো কমপক্ষে আলেমকে ভালোবাসবা আল্লাহর জন্য। আর 5 নম্বরে যাবা না, আলেমদেরকে যারা ঘৃণা করে আল্লাহ তাদেরকে ঘৃণা করে দেশেই থাকতে দেয় না, ঠিক না বেঠে? এই জন্য আমরা আলেমকে ভালোবাসবো না, ঘৃণা করব। আলেমদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতে রাজি আছেন কারা কারা? তো হাত আল্লাহর উঠে দেখান। আমার আজকে একটা জিনিস অত্যন্ত ভালো লেগেছে, যেটা এই যশোর এই খুলনা এলাকাগুলোতে আসলে আমি বেশি শুনি। আমি এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে একজন বলল যে সংসদে জালো, এটা বলা দরকার নেই। আমি বললাম এর মানে কি? আপনি চান কি? আপনি করেন কি? আপনি কি মুসলিম না হিন্দু? বললো আমি মুসলিম। আমি বললাম আপনি মুসলিম হয়ে বলেন সংসদে কোরআনের আলো জ্বালতে আপনি না করছেন মানে? আর এই যশোরে প্রত্যেকটা স্লোগানে সংসদে কোরআনের আলো জ্বালানোর কথা হচ্ছে। আমরা শুধু আল্লাহর কোরআনকে মসজিদে রাখতে চাই না, আমরা আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় রাখতে চাই না, ঘরে রাখতে চাই না। আল্লাহর কোরআন দিয়ে জমিন চলবে, সংসদ চলবে, তবেই দেশ সুন্দর হয়ে যাবে, আর নয়তো এই দেশ সুন্দর হতে পারে না। এই দেশে আমরা সংসদে আল্লাহর কোরআনের বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কেন ঘরে ঘরে শুধু হবে? আমার ভাইরা খুব সুন্দর স্লোগান দিচ্ছিলেন যে যতবার ঘরে ঘরে বলছে তার চেয়ে বেশি বলেছে সংসদে জ্বালো। এটাই হবে আমাদের স্লোগান, ঠিক না বেঠে? সংসদে কোরআনের আলো জ্বেলে গেলে ঘরে এমনি জ্বলবে, আর সংসদে না জ্বললে ঘরে জ্বলবে না। এই দেশে যেই চুরি আর ডাকাতি, আমি খুব কষ্ট পেলাম আজকে এই মাহফিলে আসার পর একটা বিষয় শুনে। এই মাহফিল থেকে যদিও আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মনে হয় শত শত মোটর সাইকেল আজকে আপনারা নিয়ে এসছেন, কিন্তু এরপরও কে যেন বাইরে একটা মোটর সাইকেল রাখছে, ওই মোটর সাইকেল নিয়ে গেছে কে জানি। এমন কঠোর সুর মাহফিলেও আসছে। ওইটা কি মাহফিল শোনার জন্য আসছে না চুরি করার জন্য আসছে? হ্যাঁ, এই জন্য এই দেশে সুরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। এই যে মোটর সাইকেলটা আজকে চুরি করলো, আজকে যদি আমার দেশে এই আইন থাকতো যে কোরআনের আইন আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, তাহলে এই স্বৈরাচার হাসিনা বাংলার জনগণের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালাতে পারতো না। এই দেশের হাজার হাজার এমপিরা বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাতে পারতো না। এই জন্য আল্লাহর কোরআন আইন সংসদে চালু করার জন্য এই দেশে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন রাজ কায়েম করতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। এই হবে আমাদের স্লোগান, আজকে থেকে মাহফিলের স্লোগান হবে আল কোরআনের আলো। জোরে বলেন আল কোরআনের আলো। এই হবে আমাদের স্লোগান। ঘরের ভিতরে কোরআন রাখার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শরীফ পূর্ণাঙ্গ জীবন বিধান। উদখুলু ফিস সিলমি কাফা, ঘরে কোরআন মানবা আর রাষ্ট্রে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা আর মেম্বরি করতে গেলে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা, চেয়ারম্যানের জায়গায় কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা, এমপির জায়গায় কোরআন মানবা না। কোরআন তা বলে না, কোরআন বলেছে তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তোমার ছেলে মেয়ে যদি চুরি করে তার হাতটাও তুমি কেটে দাও। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও আমি নবী কেটে দেব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে আবু শামাকে মদ্যপান করার অপরাধে বেত্রাঘাত করতে করতে আবু শামাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
এরকম নেতা যদি আজও আমরা পেতাম, তাহলে এই দেশে চুরি ডাকাতি আর হয়রানি আর আলেমদের জেল খাটা লাগতো না। আমাদেরকে অনেকেই বলে, আমি কয়েকদিন আগে আমার বাড়ি তো গাজীপুর ঢাকার পাশে নরসিংদী এক মাহফিলে গেলাম। ওঠার আগে আমারে বলল, রাজনীতির কথা আপনি বলবেন না। আমি বললাম, কেন? রাজনীতি কি কোরআন শরীফে নাই? আমার নবী কি রাজনীতি করে নাই? আমার নবী যদি রাজনীতি করতে পারে, তাহলে আমার নবীর পুরা জীবনটাই তো আমার জন্য আদর্শ। নবী যদি জীবনে 10 বছর প্রেসিডেন্ট থাকেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, তাহলে আমরাও বাংলাদেশে প্রেসিডেন্ট হতে চাই। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে ক্ষমতায় যেতে পারলেই আমরা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো। আর চোরেরা ছাচোরেরা ক্ষমতায় গেলে এই দেশে চোরি আর ডাকাতি বাস্তবায়ন করবে, জুলুম বাস্তবায়ন করবে, স্বৈরাচারী বাস্তবায়ন করবে, আলেমদেরকে ফাঁসি দিয়া দেশ থেকে কোরআনকে বিদায় করতে যাবে। ঠিক না বেঠে? এই জন্য যদি কোরআন শুনতে হয়, কোরআন পরিপূর্ণই শুনতে হবে। আমরা কোরআন পরিপূর্ণ মানব, রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য আমরা যা করব দুনিয়াতে সবই কার জন্য করব? আল্লাহর জন্য। আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমার ভাই, আমি অত্যন্ত মহাব্বত করি আমার ভাইকে আল্লাহর কোরআনের জন্য। মাওলানা রবিউল ইসলাম খুলনা ভাই অত্যন্ত চমৎকার আলোচনা রাখেন দেশের এই প্রান্তে ও প্রান্তে। আমার রবিউল ইসলাম ভাই যথেষ্ট যোগাযোগ করেছেন এই মাহফিলটার জন্য আমার সাথে। আল্লাহ পাক আমার রবিউল ইসলাম ভাইকে দিনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। রবিউল ইসলাম ভাই নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। এই যশোরে আরও কিছু প্রোগ্রাম আমার ভাই নিয়েছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর চেহারা এবং ওনার কথা এবং আচরণ এতটাই ভালো আমার কাছে লেগেছে যে বাংলাদেশে 10-12 জন হাতে গোনা ভালো মানুষ থাকলে আমার ডান পাশের এই মানুষটি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি সামনাসামনি বেশি প্রশংসা করতে পছন্দ করি, নাহলে আরও কতক্ষণ করতাম। প্রশংসা করতে করতে 1 ঘন্টা চলে যেত। যাই হোক, এখানেই রাখি। আমার রবিউল ইসলাম ভাই এখনো খানাই খায় নাই, তাই আমি আমার ভাইকে ছেড়ে দেব। আমার ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বময় কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা নাজমুস সাকিব যশোরী, তিনিও যশোরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আছেন উনি আমার ভাই না? ও মাশাআল্লাহ, ছিলেন তো তখন আমার সাথে। ভাই আলোচনা করেছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমার ভাইকে আল্লাহ নেক হায়াত দান করেন। অনেক আলেমদের সাথে আমার দেখা হয়েছে এই স্টেজে, অনেক উলামায়ে কেরামরা আসছেন, অনেক আলেমরা নিচেও বসে আছেন, যাদের পায়ের ধুলার সমান যোগ্যতাও আমার নাই। আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। অনেক তালেবুল ইলম ভাইয়েরা এসেছেন, ছাত্র ভাইরা এসেছেন, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, পড়ুয়া অনেক ছাত্র ভাইরা কোরআন শেখার জন্য আজকে এসেছেন। আমার অনেক মুরব্বী বাবাজিরা যাদের দাড়ি পেকে গেছে, আল্লাহ নবী বলেছেন যাদের দাড়ি পেকে গেছে এরকম মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ তাদের হাত ফিরায় দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এমন অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি যাদের দাড়িগুলো পেকে গেছে। এই দাড়ি পাকা দাড়ি, সাদা দাড়ি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। এই জন্য দাড়ি কাটবেন না, দাড়ি রেখে দিবেন। রাজি আছেন না নাই? দাড়ি রেখে দিবেন। এই দাড়িগুলো আল্লাহর বড় নিয়ামত। এরপরে অনেক যুবক ভাইরা এসেছেন যারা লুডো খেলা, বিভিন্ন টাস খেলা, জুয়া খেলা, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কথা। আল্লাহ আমার এরকম যুবক ভাইদেরকেও এখানে নিয়ে এসেছেন। অনেক যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা যেরকম আছেন, যুবক ভাইরাও আছেন। বিশেষ করে আমাদের মুরব্বী বাবাজিরা তারা টাকা পয়সা দিয়ে, যুবক ভাইরা এই মাহফিলটায় অনেক অত্যন্ত পরিশ্রম তারা করেছেন। আমার বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, যাদের কথা না বললে না, প্রবাসী ভাইদের নিয়ে আমি প্রায় মাহফিল আলোচনা করি যে প্রবাস হলো একটা কবর। এটা হলো দুনিয়ার জীবনের একটা কবর। যে এমন একটা জায়গা, আমি আমার ভাই যার বাসা আজকে খাবার খেলাম, নাম কি? হ্যাঁ, লিটন ভাই মালয়েশিয়া থাকে। আমি বললাম, ভাই আপনি তো বিদেশে থাকেন, আর যাবেন? বললে আবার যাবো দেখি। বলেন বাদ দেন, যাওয়ার দরকার নাই, আমার দেশে আলু ভর্তা দিয়ে খাওয়া ভালো। কেন? দুবাই গেলাম, একটা হোটেল থেকে নিচে নামতেছি, নেমে দেখি আমার বাঙালিরা এত রোদ, 2 মিনিট 3 মিনিট দাঁড়ায় থাকা যায় না। সেখানে আমার ভাইয়েরা এত কষ্ট করছেন, 30 তলা 40 তলা ছাদের উপর ঝুলে ঝুলে কাজ করে আমার বাঙালি ভাইয়েরা। কি কষ্ট প্রবাসী ভাইদের। ওইটা আমি আমার লিটন ভাইকে বললাম, ভাই মানুষকে বিদেশে না নিয়ে গেলে প্রবাসীদের কষ্ট মানুষ বুঝবে না।
এত কষ্ট প্রবাসীদের। এরপরে দেশে যখন আসে 10 লাখ টাকা কামায় নিয়ে আসছে, ওই টাকা সে আর নিজে খেতে পারে না, সবাইরে দেওয়ার পরে অনেক সময় এমনও হয় সবাই বলে আমার জন্য কি আনছো, সবাইরে দেওয়া তো শেষ, তোমার জন্য কিছু আনতে পারি নাই। কষ্ট কাকে বলে? এটার নাম হচ্ছে প্রবাস। সেখানে টাকা আছে, সেখানে বিল্ডিং আছে, কিন্তু মায়া মমতা ভালোবাসা নাই। সেখানে টাকা আছে, সেখানে বিল্ডিং আছে, কিন্তু বাংলাদেশের সেই খাবার সেখানে নাই। আমার ভাই আমাকে আজকে এক ব্যাগ এই তরি তরকারি সবজি দিয়ে দিছে, ভাই নিয়ে খাবেন, কবি আলু। আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই, এই যশোরের খাবার তো আমার কাছে এমনিই ভালো লাগে। তো আজকে যে খাবার দিচ্ছে আমি বলছি আজকের এই খাবারটাও যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। তবে যশোরের খাবারটা একটু বেশি ভালো, যশোরে আবাদি জমিন বেশি আছে, আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ, এটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। তো আমার অনেক প্রবাসী ভাইরা এই মাহফিলটার জন্য কষ্ট করেছেন, নিজের ঘাম জড়ানোর টাকা এই মাহফিলে দিয়েছেন। আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন আমার প্রবাসী